মানুষ যতই ফর্সা হোক না কেন তার ছায়া সবসময় কালোই হয়। অল্প বয়সী মেয়েদের শরীরের গন্ধ খুবই খারাপ। এই গন্ধে মহাপুরুষেরা যেন কেমন হয়ে যায়। যে পরিবারে পুরুষ থাকতে মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। পুত্রকে চেনা যায় বিবাহের পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনা যায় বার্ধক্যে। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, কথা কম বলবেন। নাম্বার 2, কানে কম শুনবেন। নাম্বার 3, রাগ কম দেখাবেন। নাম্বার 4, মানুষকে আপন কম ভাববেন। আর নাম্বার 5, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে সমাজের তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয়। দাঁড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। মেয়েদের চোখে 2 রকমের অশ্রু থাকে, একটা দুঃখের, অপরটা ছলনা। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরিয়ে পাবে। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নাম্বার 2, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার 3, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার 4, নিজের ধর্ম চর্চা করুন। আর নাম্বার 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। পরের স্ত্রীকে কাছে পেতে চাইলে এই 2টি ইঙ্গিত দিন। নাম্বার 1, তার অনেক বেশি বেশি কেয়ারিং করুন। আর নাম্বার 2, সুযোগ বুঝে তার সাথে দুষ্টু মিষ্টি কথা বলে তাকে হাসানোর চেষ্টা করুন। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দেবে। বাবা মা বৃদ্ধ হলে কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও 2 হাত ভরে আশীর্বাদ দেবে।